আসসালামু আলাইকুম। কোরআন হাদিসের আলোকে আমরা একটা কথা জানি, জন্ম মৃত্যু বিয়ে সৃষ্টিকর্তার হাতে। তবে আমরা কিভাবে বাঁচবো তা ডিসাইড করতে পারি। কিন্তু জাপানের মানুষ এমন এক ফর্মুলা আবিষ্কার করেছে যার কারণে তারা 100 বছরেরও বেশি বেঁচে থাকতে পারছে। আমরা সকলে জানি ভালো খাওয়া দাওয়া এবং সুস্থ জীবনযাপন মানুষের আয়ু বাড়াতে সাহায্য করে। এছাড়াও আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে গেছেন যে ব্যক্তি তার মা বাবার সেবা শুশ্রূষা, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর বিপদ আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তি থেকে বোঝা যাচ্ছে যে সৃষ্টিকর্তা তার বান্দার মৃত্যু নির্ধারণ করেন হয়তোবা তার কর্মের উপর। ইংরেজিতে একটি কথা আছে, অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যার বাংলা অর্থ দাঁড়ায় যেমন কর্ম তেমন ফল। জাপান তাদের হাই টেকনোলজির জন্য পৃথিবীতে পরিচিত হলেও জাপান পৃথিবীর অন্য মানুষের তুলনায় লং লাইফ বেঁচে থাকে। জাপান টাইম নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী জাপানে প্রায় 70,000 ব্যক্তি রয়েছে যাদের বয়স 100 বছরেরও বেশি, এবং কি এরা নিজেদের দৈনন্দিন কাজ নিজেরাই করে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী জাপানের লোকেরা 75 বছর পর্যন্ত কোনো ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়া ছাড়াই বাঁচতে পারে। জাপানের নারীরা পুরুষদের চেয়ে বেশি দিন বাঁচে। পুরুষদের গড় আয়ু 81.91 বছর এবং নারীদের গড় আয়ু 88.09 বছর। পৃথিবীতে সবচেয়ে বেশি বেঁচে থাকা মানুষ জাপানে রয়েছে, যার নাম কিং কামাকা। তার বর্তমান বয়স অলমোস্ট 118 থেকে 120। আপনারা হয়তো ভাবছেন জাপানের মানুষ এমন কি করে থাকে যে তারা পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকে। হ্যাঁ, সত্যি। তার উদাহরণস্বরূপ কিছু দিক নির্দেশনা আমি আমার ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছি। এখন আরও কিছু দিক নির্দেশনা বা রুটিন আপনাদের সামনে তুলে ধরছি। রেডিও টাইসো ওয়ার্কআউট, যা জাপানের একটি বিশেষ ধরনের মর্নিং এক্সারসাইজ, যা জাপানিরা সকালে রেডিওতে ব্রডকাস্ট করে। সারা বিশ্বের মানুষ কম বেশি চা পান করে থাকে, তবে জাপানিরা সবচেয়ে বেশি চা পান করে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো জাপানিরা কোনো প্রকার দুধ চিনি ছাড়া চা পান করে থাকে। জাপানিরা সবচেয়ে বেশি গ্রিন টি বা সবুজ চা পান করে থাকে, যা ফ্যাট কমাতে সাহায্য করে। জাপানে প্রায় 25 প্রকারের গ্রিন টি বা সবুজ চা ব্যবহার করা হয়। এই সকল চায়ে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বেশি থাকে, যা হজম শক্তিকে বৃদ্ধি করে এবং দেহের হাড় শক্ত করে। জাপানিজ ডায়েট, জাপানিজদের লম্বা আয়ুর পিছনের তাদের ডায়েট একটি বিশেষ ভূমিকা পালন করে। জাপানি গভর্নমেন্ট হেলদি ফুডের উপর অনেক রকম গাইডলাইন বানিয়ে রেখেছে, যেগুলো দেশীয় এবং বিদেশি কোম্পানি ফলো করে থাকে। এই গাইডলাইনের মধ্যে হোমমেড ফুডের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। জাপানি শিশুদেরকে হেলদি ফুডের উপর বিশেষ করে এডুকেটেড দেয়া হয়। এছাড়া জাপানিজরা খুব ছোট পাত্রে খায়, যাতে করে তারা একসাথে বেশি খাবার না খেয়ে ফেলে। তারা সর্বদা বেশি চেষ্টা করে যাতে খাবারের সাথে ওয়েস্ট না হয়। বিহারি প্রোডাক্ট এবং রেডমিটেড বেশি ফ্যাট থাকায় জাপানিজরা এগুলো খাবার পরিবর্তে সি ফুড বেশি খেয়ে থাকে, যাতে আয়রন এবং পটাশিয়ামের মাত্রা অধিক পরিমাণে থাকে। পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর 10% সি ফুড জাপান একাই খেয়ে থাকে। এছাড়া হাফ বয়েল ফুড বা অর্ধেক সিদ্ধ খাবার জাপানিজরা বেশি খেয়ে থাকে, যাতে খাবারের পুষ্টি এবং ভিটামিন বজায় থাকে। এছাড়া জাপানিজরা প্রতি বছর 1 লাখ টন সি উইড খায়। সি উইড হচ্ছে এক প্রকার সামুদ্রিক গাছ। 1 কাপ সি উডে 5 থেকে 10 গ্রাম প্রোটিন থাকে। এছাড়া এতে আয়োডিন এবং পটাশিয়ামের মাত্রা অধিক পরিমাণে থাকায় জাপানিজদের ফ্যাটের রোগ খুব কম দেখা দেয়। ওয়াকিং মডেল টেকনোলজির দিক থেকে জাপানিজরা বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম একটি, তবে এরা দৈনন্দিন কাজের জন্য পায়ে হেঁটে যাওয়াকে বেশি পছন্দ করে থাকে। প্রাইভেট গাড়ির পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট এবং পায়ে হাঁটা তাদের বেশি পছন্দ, যার ফলে এদের কোলেস্টেরল মেনটেন থাকে এবং হার্ট অ্যাটাকের মতো ডিজিজও তাদের ছুঁতে পারে না। এছাড়া জাপানিজরা রেগুলার ডাক্তার চেক আপ করিয়ে থাকে। অপরদিকে বাংলাদেশের মানুষগুলো গুরুতর অসুস্থ না হলে ডাক্তারের কাছে যেতেই চায় না। পরিসংখ্যান থেকে দেখা যায় জাপানিজরা বছরে
বারবার ডাক্তারি চেক আপ করিয়ে থাকে। জাপানিজরা ঘরে থাকার পরিবর্তে বেশিরভাগ বাইরে থাকাই পছন্দ করে। এরা খুব বেশি সোশ্যাল হয়ে থাকে। সকলের সাথে দেখা করার জন্য আউটডোর প্লেস বেশি পছন্দ করে তারা। এই জন্য জাপানিজদের ঘর খুব ছোট হয়ে থাকে। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে জাপান পৃথিবীর অন্য কান্ট্রিগুলো থেকে অন্যতম একটি। জাপানিজরা শুধুমাত্র নিজের দেশে নয়, পৃথিবীর অন্য দেশে গেলেও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে বিশেষ নজর রাখে। তারা বিশ্বাস করে নিট অ্যান্ড ক্লিন বহু ধরনের রোগ জীবাণু থেকে নিজেদেরকে মুক্ত রাখে। এই বিষয়ে এডুকেশন সিস্টেমও বহুবার গুরুত্ব দেওয়া হয়। এগুলো আমাদের জন্য শিক্ষার বিষয় হলেও জাপানিজদের জন্য একটি অভ্যাসের বিষয়। আমরা শুধু শিখতে জানি, বাট কর্মক্ষেত্রে অভ্যাসে পরিণত করতে পারি না। তাই জাপানিজদের কাছ থেকে এগুলো আমাদের শেখা উচিত এবং তাদের মতো অবভিয়াসলি অভ্যাসে পরিণত করতে হবে। তাহলে আমরাও আল্লাহর রহমতে জাপানিজদের মতো দীর্ঘদিন বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় এক্সারসাইজ হচ্ছে নামাজ। তার উপরে আর কোনো এক্সারসাইজ নেই। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে সকালবেলা ফজরের নামাজ কর্ম পড়ে খালি পেটে যত পরিমাণে পারেন পানি পান করে নেবেন। আপনার ধারণ ক্ষমতার বাইরে তো আর পানি পান করতে পারবেন না, তাই যতটুকু ধারণ ক্ষমতা আছে ততটুকুই পান করে নেবেন। তার আধা ঘন্টা পরে সকালবেলা নাস্তা হিসেবে বেছে নেবেন একটা সিদ্ধ আন্ডা, একটা বানানা ও 1-2 পিস পাউরুটি। যদি চা পান করার অভ্যাস থাকে তাহলে 1 কাপ গ্রিন টি পান করে নেবেন, তবুও দুধ চা পান করবেন না। প্রতিদিনের খাবার রুটিনের আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে পানি খেয়ে নেবেন। তার মানে খাওয়ার সময় কোনো পানি খাবেন না। খাওয়ার সময় পানি খাওয়া মানে খাবারের সাথে পানি মিক্স করে খাওয়া একই কথা। এতে করে খাওয়ার সাথে যদি কোনো তৈলাক্ত খাবার থাকে সেটা ফ্যাটের ভিতর পানির উপরে ভাসতে থাকে। পরে এই তেলগুলো ফ্যাটের পাতলা চামড়ার উপরে বিভিন্ন জায়গা গিয়ে জমাট বাঁধে। আর এই বাধাপ্রাপ্ত হওয়া থেকে গ্যাস্ট্রিকের সৃষ্টি হয়। তখন আপনার হজম শক্তি কমে যায়, যার কারণে বদহজমের সৃষ্টি হয়, বমি বমি ভাব আসে, আপনার কাছে অস্বস্তি লাগে। তাই এই রুলসগুলো যদি মেনে চলেন তাহলে আপনাকে আর অস্বস্তি বোধ করতে হবে না, গ্যাস্ট্রিকের ওষুধও খেতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন ততদিন অন্তত সুষ্ঠুভাবে বেঁচে থাকতে পারবেন। আপনার যদি এরকম অ্যাবিলিটি থাকে, রাত্রে শোয়ার আগে একটি আপেল ও 1 কাপ দুধ সেবন করে শোবেন। যদি তাও না পারেন তাহলে 1 চিমটি পরিমাণ লবঙ্গ বা কিছু এলাচ খেয়ে শুবেন। সেটাও যদি না থাকে অন্তত কিছু কালো জিরা ব্যবস্থা করে নেবেন, সেখান থেকে 1 চিমটি পরিমাণ কালো জিরা খেয়ে শোবেন। আমি কোনো ডাক্তার না, তারপরও এই রুটিন বরাবর আপনি 1 মাস চলে দেখুন, তারপরে আমাকে ইনবক্সে লিখে জানাবেন। আর এই রুলসগুলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, আর সেটা বর্তমান সময়ের বৈজ্ঞানিকরা রিসার্চ করে প্রমাণ পেয়েছেন এবং কি সেই অনুপাতে বর্তমান সময়ের মানুষেরা জীবনযাপন করতেছে। ভিউয়ার্স, জাপানিজদের স্বাস্থ্যবিধি নিয়ে ভিডিওটি আপনাদের যদি এতটুকুই উপকারে আসে তাহলে ভিডিওটি নিজেও দেখবেন, ইভেন শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। নেক্সট টাইম এরকম স্বাস্থ্যবিধি সম্পর্কে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এই পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।